মেডিকেল ভার্সিটি বা বিভিন্ন পরীক্ষাতে বাংলার প্রাচীন জনপদ থেকে প্রায় কোশ্চেন এসে থাকে। তো আজকে বাংলার প্রাচীন জনপদের কিছু শর্টকাট ট্রিক সম্পর্কে আলোচনা করব। মেইনলি প্রাচীন বাংলায় 16টি জনপদের কথা বলা আছে, যার মধ্যে সবচেয়ে পুরাতন হচ্ছে পুন্ড্র জনপদ আর কি, যেটা হচ্ছে বগুড়া। এই তো এখন এই জনপদ থেকে মেইনলি কোশ্চেন আসে যে বলে দেয় যে সাপোজ চট্টগ্রাম এটা কোন জনপদের অন্তর্ভুক্ত। তো এই জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করতে পারি। যেমন একটা নিমোনিক দিয়ে শুরু করে, নিমোনিকটা হচ্ছে শ্রী হরিশ্চন্দ্র শুকনো পুদিনা বড়া, শুকনো পুদিনা বড়া BDFM এর চাপাবাজ গৌড়কে দিল, গৌড়কে দিল। এখন ট্রিক্সটা যদি অ্যাপ্লাই করি, তো দেখো যে তো এখানে শ্রী হরিশ্চন্দ্র হচ্ছে একজন মানুষের নাম, যে যার কাছে একটা বড়া আছে এবং বড়াটা হচ্ছে পুদিনা দিয়ে তৈরি এবং বড়াটা হচ্ছে শুকনো। সে এই শুকনো পুদিনা বড়া, BDFM হচ্ছে একটা সংস্থা, এই সংস্থার মধ্যে একজন মানুষ মানুষ আছে যার নাম হচ্ছে গৌড়, এবং সেই লোকটা হচ্ছে অনেক চাপাবাজ, মানে হচ্ছে অনেক বেশি চাপা মারে। অর্থাৎ শ্রী হরিশ্চন্দ্র এই সংস্থার একজন মানুষ গৌড়, যিনি অনেক চাপাবাজ, তাকে কি দিল? একটা বড়া দিল, যেটা পুদিনা দিয়ে তৈরি এবং শুকনো আর কি। অর্থাৎ শ্রী হরিশ্চন্দ্র শুকনো পুদিনা বড়া BDFM এর চাপাবাজ গৌড়কে দিল। সহজ। শ্রী হরিশ্চন্দ্র যদি আসি, তাহলে দেখতে পাবো যে হরি থেকে মনে রাখবো কি হরিকেল, হরি থেকে মনে রাখবো হচ্ছে হরিকেল, হরিকেল। আবার এখানে সু থেকে মনে রাখবো হচ্ছে সমতট, সু থেকে মনে রাখবো সমতট। তারপরে এই আবার পু থেকে মনে রাখবো হচ্ছে পুন্ড্র। তারপরে বি থেকে মনে রাখবো হচ্ছে বঙ্গ, অ্যান্ড চাপাবাস থেকে আর কি চাপানবাবগঞ্জ। তো এখন যদি ভিতরে আসি, তাহলে শ্রী থেকে হচ্ছে সিলেট, শ্রী থেকে হচ্ছে সিলেট। আর হরিচন্দ্র, চন্দ্র থেকে হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রাম। তাহলে হরিগেলের মধ্যে হচ্ছে কি সিলেট আর চট্টগ্রাম। এরপরে শুকনো দিয়ে মনে রাখছে সমতট, সমতট মানে হচ্ছে ক থেকে কুমিল্লা, ক থেকে কুমিল্লা। আর ন থেকে কি নোয়াখালী, অর্থাৎ ক থেকে হচ্ছে কুমিল্লা, আর ন থেকে হচ্ছে নোয়াখালী, নোয়াখালী। আবার এখানে যদি আসি, প থেকে মনে রাখছিলাম পুন্ড্র। তো তাহলে দিনাজপুর এখানে। আর হচ্ছে এটা পুন্ড্র কোথায়? পুন্ড্র হচ্ছে বগুড়াই। তো এটা মনে রাখবে হবে যে আহ, দিনাজপুর, বগুড়া, আর হচ্ছে রাজশাহী, রাজশাহী। পুদিনা বড়াতে মনে রাখবো আর কি, ব থেকে বগুড়া আর র থেকে রাজশাহী। আর BDFM এর মধ্যে বি থেকে যদি বঙ্গ হয়, তাহলে বি থেকে হচ্ছে কি ঢাকা, ঢাকা। এফ থেকে হচ্ছে ফরিদপুর, এন্ড এম থেকে হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ। আর লাস্টে থাকলো হচ্ছে চাপাবাজ গৌড়, চাপাবাজ গৌড় মনে রাখবো হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ গৌড়, চাপাই নবাবগঞ্জ গৌড়, এটা মনে রাখবো। অ্যান্ড দ্য লাস্ট অফ অল আরেকটা আছে, সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ। এটা পরীক্ষায় প্রচুর আসে আর কি, এটা এক্সট্রা ভাবে পড়া লাগবে। চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল, বরিশাল। আরেকটা এক্সট্রা দিয়ে দেই, সেটা হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়া বঙ্গের মধ্যে। এটা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে, কুষ্টিয়া এবং যশোর। এই দুটার কোনো নেমোনিক্স নাই, এমনি মনে রাখা লাগবে। তো এই আর কি, যদি সামারি করি, তাহলে শ্রী হরিশ্চন্দ্র থেকে হরিদে মনে রাখবো হরিকেল, শ্রী থেকে সিলেট, চন্দ্র থেকে চট্টগ্রাম, তাহলে হরিকেল মধ্যে আসলে সিলেট চট্টগ্রাম। আর শুকনো হচ্ছে থেকে মনে রাখবো হচ্ছে সমতট, যেখানে কুমিল্লা নোয়াখালী। পুন্ড্র থেকে পুদিনা বড়াতে পুন্ড্র মনে রাখবো, যেটা হচ্ছে
ডি থেকে দিনাজপুর, আর বগুড়ার ব, আর হচ্ছে রাজশাহী। অ্যান্ড বিডি এখান থেকে বঙ্গ মনে রাখবো, ডি থেকে ঢাকা, এফ থেকে ফরিদপুর, এম থেকে ময়মনসিংহ, আর সাথে কুষ্টিয়া যশোর এক্সট্রা। অ্যান্ড চাপাবাজ গৌড় থেকে মনে রাখবো চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে গৌড়, আর এক্সট্রা বলবো চন্দ্রদ্বীপ বরিশাল। এই কয়েকটা পড়লেই আমার মনে হয় যে কোনো পরীক্ষা কমন পাওয়া যাবে। যদিও এখান থেকে এখানে আর কি আরো অনেক আছে জনপদের কথা, তবে এতগুলো পড়ার দরকার নেই, জাস্ট এই কয়েকটা পড়লে আশা করি যে কোনো পরীক্ষায় কমন পাওয়া যাবে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।